আমাদের এবার 11 এর সিলেবাস কিন্তু অনেক বড়। ক্লাস 12 এর সিলেবাসের থেকেও 11 এর সেকেন্ড সেমিস্টার কেন জানি না অনেক বড় বানিয়েছে বোর্ড। তাদের কি ভাবনা চিন্তা। আমাদের এমনি এখন যেটা চলছে সেটা হচ্ছে পুজোর ছুটি চলছে, স্কুলে স্কুল কবে পড়াবে? পুজোর ছুটি চলছে, কবে আবার স্কুল খুলবে, তারপর আবার অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষা চলে আসবে, তখন স্কুল বন্ধ। 1-2 মাস হাতে সময় পাবে, লাস্টের দিকে হয়তো বলবে, কি বলবে, যে এই দুটো তিনটে পড়লেই হবে। তো যা খুশি তাই আমাদের নিয়ে করে। তো আমরা কি করব এবার? স্টোরি কটা রয়েছে? এই 5টা স্টোরি রয়েছে, ঠিক আছে, যেটাকে প্রোজ বলে। তবে 5টা স্টোরি তোমাদের হবে না, যে কোনো 3টে হবে। এবার কার স্কুলে কোন 3টে হবে কে জানে। এখন স্কুলের টিচাররা তাদের উপর ডিপেন্ড করছে তারা কি করবে। তারা যদি মনে করে আমাদের স্কুলের মানে সিলেবাস আমরা ওদের মতো করব না, ব্যাস দেখা গেল এই 3টে তোমরা করছো আর এই 3টে ওরা করছে, এইরকম হতেই পারে। ভার্স দুটো, এখানে বোর্ড বলছে দুটোই তোমাকে পড়তে হবে, এই দুটোর ক্ষেত্রে কেউ আর কিছু করতে পারবে না। ড্রামা কতগুলো রয়েছে? 5খানা রয়েছে। ড্রামা বলতে র্যাপিড রিডার। তোমাদের ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডারে সাইজগুলো অনেক বড় বড় ছিল, তাই না? এখানে দেখো 3 পেজ, 2 পেজ, 6 পেজ, 5 পেজেস, 4 পেজেস, দেখতে পেয়েছিস? এইখানেও ঠিক তাই, এখানে 5টার মধ্যে যে কোনো 3টে। আর গ্রামার তো সবারই থাকবে আর রাইটিং সবার থাকবে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ স্টোরি, 5টা স্টোরি আছে। তোমাদের একটা 6 নম্বরের প্রশ্ন আসবে আর দুটো 2 নম্বরের প্রশ্ন আসবে, মোট হচ্ছে 10 মার্কস। এই 5টা রয়েছে, তার মধ্যে 4টে প্রশ্ন 2 নম্বরের, 4টে প্রশ্ন করা হবে। তোমাকে করতে হবে দুটো, তাহলে 2 × 2 = 4। তোমাকে দেবে 4টে, তোমায় করতে হবে দুটো। আর যে কোনো 3টে থেকে তোমাদেরকে 3টে প্রশ্ন করা হবে, 3টে। কটা করতে হবে? একটা। কত নম্বর মানের? 6 নম্বর মানের। কত হয়ে গেল? 6। তোমাকে 3টে প্রশ্ন দেবে, তোমাকে করতে হবে যে কোনো একটা। এবার এই 6 নম্বরটা কি স্যার পুরো 6 নম্বর? না, সেক্ষেত্রে তোমাকে ভেঙে দিতে পারে। কিভাবে দিতে পারে? 1+1+2+2, এভাবে 6 হতে পারে, তাই তো? হতেই পারে। অথবা 3+3 দিয়ে দিল, অথবা 3+2+1 দিয়ে দিল, সেটা তাদের ভ্যারাইটিস ভাবে দিতে হবে। আমাদের মেনলি লেখা শিখতে হবে। আমি তোমাদেরকে দরকারি যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো অবশ্যই দেবো নোট সবাইকে, এবং লেখাটাও শিখিয়ে দেবো। তা না হলে আমরা আনকমন, আনকমন তো নয়, টেক্সটের মধ্যে থেকেই দেবে, কিন্তু যদি আমরা মানে লিখতে না পারি তাহলে তো হবে না। তো লেখা আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, ভার্স, ভার্স হচ্ছে কি পোয়েম। পোয়েম থেকে কত থাকবে? 10 নম্বর। এটাকেও ডিভাইড করছে একই রকম ভাবে, 2, 2 আর 6 একই রকম। তোমাদের দেবে হচ্ছে 4টে, 2 নম্বরের 4টে দেবে, তোমায় করতে হবে দুটো, তাহলে 2×2 = 4। 6 নম্বরে তোমাকে দেবে 3টে, তোমায় করতে হবে একটা, তাহলে 6×1 = 6। তাহলে 6 আর 6, 6 আর 4 = 10। তো আমরা অপশন কিন্তু পাচ্ছি যে 6 নম্বরে 3টে দিচ্ছে, তার মধ্যে আমরা একটা করব। 2 নম্বরে 4টে দিচ্ছে, তার মধ্যে আমরা দুটো করব। এবং এই 4টে 3টে যাই দেখছো, তোমাদের কিন্তু কোনো একটা থেকে 3টে দিয়ে দিলে এমনটা হবে না, সবকটা থেকেই দেবে। সবকটা বলতে ওই যে ভার্সের ক্ষেত্রে এই দুটো থেকেই তোমাকে দেবে। দেখা গেল এটা থেকে একটা দিল, এটা থেকে একটা দিল, থাকবেই কমন, এটা থেকে একটা থাকবে, এটা থেকে একটা থাকবে কমন, তার সাথে আরো দুটো তোমাকে অ্যাড করে দিল, সেটা হয়তো এখান থেকে আরেকটা দিল, এখান থেকে আরেকটা দিল, দুটো থেকেই ভাগযোগ করে দেবে। র্যাপিড রিডারের পেজের সাইজগুলো ছোট, 3 পেজেস, 2 পেজেস, 6 পেজেস, 5 পেজেস আর 4 পেজেস। কি আছে? প্রথম 1 নম্বর দেখো, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, তারপর দ্য ঘোস্টলি ওয়াইফ, ভুতুরে বউ। তারপর 3 নম্বর হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। 4 নম্বর হচ্ছে অ্যাট স্কুল। আর 5 নম্বর হচ্ছে দ্য প্যারটস টেল। অ্যাট স্কুল এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি বোঝো? যেটা নিজেরা মানে নিজে যেটা নিজের সম্বন্ধে লিখছে সেটা অটোবায়োগ্রাফি, আর অন্যের সম্বন্ধে যদি আমি লিখি সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর দ্য প্যারটস টেল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরের লেখা। তো এই 5টার মধ্যে তোমাকে যে কোনো 3টে দেবে, তোমাকে দেবে 3টে, তোমায় লিখতে হবে সেই একটা। কত নম্বর মানের? 5 নম্বর মানের, 5 অক্ষে 5। ব্যাস, এখান থেকে কোনো রকম 2 নম্বর মানের প্রশ্ন আসবে না। তাহলে তোমাকে এই 5টার মধ্যে 3টে পড়তে হবে ভালো মতো, এবং 3টে থেকে তোমাকে 3টে প্রশ্ন দেবে, একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। এটা কি আছে? দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা, জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে, ও হেনরির লেখা। আর এটা হচ্ছে অফ স্টাডিজ, তোমরা আগের দিন পড়লে, ফ্রান্সিস বেকনের লেখা। এটা হচ্ছে নোবেল লেকচার, মাদার টেরেজার লেখা। আর এটা হচ্ছে দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা। তাহলে ক্যাথরিন ম্যাসফিল্ডের এই দুটো লেখা। তো এগুলো সাইজ কিন্তু অনেক বড়, যেমন এই দ্য গার্ডেন পার্টি 9 পেজেস, 9 পেজ। অফ স্টাডিজ এটা আবার একটু ছোট,
ছোটোর মধ্যে আবার জটিলতা রয়েছে ওয়ার্ডে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমাদের সেকেন্ড সেমিস্টারটা বানিয়েছে। আর ভার্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, মাই লাস্ট ডাচেস, এটা রবার্ট ব্রাউনিং এর লেখা, আর স্টিল আই রাইস এটা মায়া অ্যাঞ্জেলোর লেখা। আমাদের তাহলে ওদিকে হয়ে গেছে কত, 25, তাহলে বাকি রইল কত, 15। এই 15কে দুটো খণ্ড করা হবে। তোমাদের গ্রামারে থাকবে 5 নম্বর, মাত্র 5 মার্কস। সেটা আবার কি, নন টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, নন টেক্সচুয়াল গ্রামার। আর 10 নম্বর থাকবে কিসে, রাইটিং এ। আমাদের টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ক্লজ রয়েছে, পার্টিসিপেল জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে কি নেই সবই দিয়েছে। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানেই তোমাদের গ্রামারের আর কিছু বাকি নেই, এটা দেওয়া মানেই গ্রামারের সব পার্টেরই ছোঁয়া রয়েছে। তো আমাদের ফার্স্ট সেমিস্টারে যা ছিল গ্রামার সেম রয়েছে। তো গ্রামারের এই 5 নম্বর প্রশ্নটা কিভাবে হবে, দেখো 5 নম্বরের মধ্যে আবার ভাগ থাকবে, তোমাদের 1 করে দুখানা থাকবে, তাহলে 2 হয়ে গেল। আর কি থাকবে, হাফ করে 6খানা থাকবে। তো এখানে 2 দিয়ে 6কে কাটলে হয় 3, তাহলে 3 আর 2 5 হয়ে গেল। এই যে 0.5, দেখো 0.5 ইন্টু 6। ভয়েস চেঞ্জ থেকে দেবে 1 নম্বরের একটা, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিতে পারে, এখান থেকে 1 নম্বর থাকবে, অথবা ভয়েস চেঞ্জ বা ক্লজ থেকে দিল, হতে পারে 1 নম্বর। তো 1 নম্বর এই 3টে থেকে দিতে পারে, আর বাকি সব থেকে তোমার হাফ নম্বর করে থাকবে। টেন্স, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, পার্টিসিপেল জেরান্ড, এগুলো সব হাফ করে থাকবে, মানে শূন্যস্থানের মতো থাকলো। দেখা গেল একটা প্রশ্নে 2টো শূন্যস্থান। তো এইরকম ভাবে গ্রামারে আমাদের থাকবে 5 নম্বর নন টেক্সচুয়াল গ্রামার। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনে এই যে প্যারাগ্রাফ রাইটিং, এটার জন্য পুরোপুরি 10 নম্বর থাকছে, 150টা ওয়ার্ডে লিখতে হবে। তুমি চাইলে প্যারাগ্রাফ লিখতে পারো, অথবা তুমি কি লিখতে পারো, ফর্মাল লেটার, অথবা ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে এটা কোনো একটা ঘটনা সম্পর্কে যে রিপোর্ট, যে আমার পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হয়েছে তার একটা রিপোর্ট তৈরি করা, সেগুলোকে বলে ইভেন্ট রিপোর্ট, বা যে কোনো ঘটনা হতে পারে। তো রিপোর্ট রাইটিং আমরা পড়েছি ক্লাস 10-এ, পড়িনি? রিপোর্ট রাইটিং আর ফর্মাল লেটার, আর এদিকে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। তো এই 3টের মধ্যে প্যারাগ্রাফ করলে তুমি 10 রয়েছে, আর ওই দুটো 5-5 করে। তো আমার সাজেশন হবে ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং, এই দুটোই আমরা করব, তাহলে আমরা বেশি নম্বর পেতে পারি। কারণ তোমাকে 5-এ ভালো লিখলে তোমাকে 4 বা 5 দিতে পারে, তাহলে 4 4 8, বা 4 আর 5-এ 9 হয়ে যেতে পারে। তুমি প্যারাগ্রাফ যত ভালোই লেখো, তোমাকে 10-এ 6 7 8-এর বেশি দেবে না। একটা 150টা ওয়ার্ড মানে তোমাকে অনেকটা লিখতে হবে। তুমি যদি অনেকটা না লিখতে পারো, তাহলে তো তোমার সেটা 5-এ কাউন্ট হচ্ছে, 5-এ তখন তোমাকে দিল 2 বা 3, তখন নাম্বারটা তোমার অনেক কম হয়ে যাবে। দেখা গেল আমাকে লিখতে হবে 1.5 পেজ 2 পেজ আমার হাতের লেখার সাইজ অনুযায়ী, কিন্তু আমি অর্ধেক পেজের বেশি আর লিখতে পারছি না, তাহলে অর্ধেক পেজ মানে সেটা 5-এর নিচে চলে আসবে। এবার 5-এর নিচে তোমাকে 2 বা 3 দিলে কি হবে? তো এই জন্য আমি বলবো ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং। তুমি 5-এ তুমি যেটুকু যাই লিখবে, তুমি কম করে 3 তো পেয়ে যাবে। তাহলে 3 3 6 বা 3 আর 4 7 বা 4 4 8, সেটা লেখার উপর ডিপেন্ড করছে। তো আমরা চেষ্টা করব ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং লেখার। এই হচ্ছে আমাদের 40 নম্বরের পরীক্ষা, এক্সাম। আর 10 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যালে সম্ভবত স্পোকেন ইংলিশের উপর জোর দেওয়া হবে, তাই গ্রামারটা ভালো করে সবাইকে শিখে রাখতে হবে। অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে 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 তাহলে ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম। তাহলে অক্টোবর মাসটা পুরোটা পাচ্ছি, তাও কিছুদিন হয়ে গেল। আর এদিকে নভেম্বর, ডিসেম্বর, দেখো ডিসেম্বরে তোমাদের স্কুল আবার ছুটি ফুটি থাকবে, সবার পরীক্ষা চলবে। নভেম্বর ডিসেম্বর ডিস্টার্ব হবেই, স্কুল নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বর এগুলো স্কুল টুল ছুটি হবে। দিয়ে জানুয়ারিতে নতুন বছরে ভর্তি টর্তি দিয়ে স্কুলে ভালো ক্লাস ঠিকঠাক হবেই না। মানে এমন একটা সময়, এমন একটা এরকম একটা সময়, এরকম বড় একটা সিলেবাস ধরিয়ে বসে রয়েছে। তো পুরোটাই তোমাদের ডিপেন্ড করতে হয় সেই পাড়ার প্রাইভেট টিউশনটার উপর, আর কোনো উপায় নেই। কারণ স্কুল কি করে কি করাবে, এখন স্কুল এই অক্টোবর মাসে স্কুল ছুটি কাটাচ্ছে, নভেম্বরের শেষ আর ডিসেম্বরটা পুরো ডিস্টার্ব, জানুয়ারিতে নতুন বছরে ভর্তি ক্লাস শুরু, ব্যাস এই হয়ে গেল। আচ্ছা, আমাদের কি করতে হবে, আমরা প্রত্যেকটা একদিন করে সময় নেব। তো তোমাদের 5টার মধ্যে 3টে হবে, তো আমি 5টার জন্য 5 দিন সময় নেব, এখানে 2টোর জন্য 2 দিন, আর ওখানে 5টার জন্য 5 দিন, 10 আর 2 12 দিন, 12 দিন। আর ওদিকে ধরো রাইটিং রয়েছে, গ্রামার রয়েছে, 12 আর 6 18, আমি 20 দিন ধরলাম। 20টা ক্লাস আমি একদিন করে ধরেছি, হয়তো একদিনে হলো না, কোনোটা 2 দিন লাগলো, অথবা ছুটি পড়লো। তো সব মিলিয়ে 20টা ক্লাস যদি আমরা ভালো করে করি, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমরা সপ্তাহে যদি 2 দিন আসি, তাহলে মাসে কদিন হচ্ছে, 8 দিন। তাহলে 3 মাস মানে 3 8 24,
24টা ক্লাস আমাদের লাগছে না, তার মানে আমাদের ডিসেম্বরের মধ্যে ক্লাস শেষ হয়ে যাওয়া উচিত। জানুয়ারি মাসটা আমরা রিভাইজ করব, আর ফেব্রুয়ারিতে আমরা পরীক্ষা দিতে যাব। এইভাবে একটা যদি আমরা রাফলি এভাবে চলতে পারি তাহলে সবার খুব ভালো হবে পরীক্ষা। আমাদের টেক্সচুয়াল জিনিসটা তো চলবে, আমি পরপর জিনিসগুলো সুন্দর করে তোমাদেরকে বোঝাবো। টেক্সটের প্রত্যেকটা আমি ধরে ধরে তোমাদেরকে রিডিং করিয়ে দেবো। তারপর টেক্সটের যেগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের 2 নম্বর 6 নম্বর মানের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমি খুব বেশি না, অল্প কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দেবো, সেইগুলো তোমরা বাড়িতে পড়বে, এখানে এসে পড়া লিখবে, বাড়ি থেকে লিখে নিয়ে আসবে, এবং লেখার পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো। দরকার হলে আমি এখানে যেটা মানে তোমাদের নোটসে দেবো সেটা লাইন বাই লাইন পড়িয়ে তোমাদের দরকার হলে এখানেই মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নিজে থেকে লেখা কিভাবে আমরা লিখবো প্রশ্নের লাইন ধরে আমি সেটাও দেখিয়ে দেবো। তো টেক্সচুয়াল নোটস তোমরা পেতে চলেছে 2 নম্বর 6 নম্বর মানের। আর রাইটিং এর আমি একটা সেকশন তোমাদেরকে নোটস দেবো, সেইগুলো থেকে রাইটিং তোমাদেরকে প্রত্যেকদিন একটা করে রাইটিং বাড়ি থেকে লিখে নিয়ে আসতে হবে এবং এখানে এসে লিখতে হবে। এবং রাইটিং লেখার পদ্ধতি তোমাদেরকে এর আগেও বলেছি, আমি আরো বলবো, এবং রাইটিংটাও এখানে করানো হবে। আর তার সাথে যেটা রয়েছে গ্রামার তো আমাদের চলবেই, কম বেশি গ্রামার চলবেই। আমরা পরপর স্টেপ বাই স্টেপ চলবো। আমরা চেষ্টা করব 3 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে 1 মাসের মধ্যে আমরা যাতে রিভিশন দিতে পারি। আমাদের সেমিস্টার 1-এ আমাদের এমসিকিউ ছিল, হাতের লেখার স্পিড কিন্তু সব কমে গেছে, আমরা হয়তো লেখা ভুলে গেছি অনেকে, তো সেটার স্পিড আনতে এখনো 15-20 দিন সময় তোমাদের লাগবে। তো আমরা যদি বাড়িতে যদি না লিখি তাহলে কিন্তু লেখার অভ্যাসটা নষ্ট হয়ে যাবে, তাই বাড়িতে কিন্তু লিখতে হবে। তো যাই হোক, যা আছে আছে, সবার জন্যই সেম। তো আমরা ভালো করে পরীক্ষা দেবো, তার জন্য ভালো করে পড়াশোনা করব, সিলেবাসটা আমরা বুঝে নিয়েছি, এবার আমরা সেই অনুযায়ী চলবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই। কারোর কোনো প্রশ্ন আছে এই নিয়ে? হ্যাঁ, সিলেবাস সবাই বুঝতে পেরেছে? আমরা সিলেবাস অনুযায়ী ঠিকঠাক পড়াশোনা করব। ঠিক আছে।